নমস্কার। আমার কলম 87 থেকে আজকের লেখা অবাধ্য ছেলে। এক অবাধ্য ছেলের গল্প বলতে গিয়ে যেন মন কেমন করে। ছেলেটা শুনতো না কারো কথা, বলতো কথা জোরে জোরে। পড়াশুনো থেকে খেলাধুলো সব কিছুতেই ছিল সবার থেকে আগে। দেখে শুনে সব অবাক হতো, এ অবাধ্য ছেলে কি করে পারে। ঘরে বাইরে শুধু নালিশ শুনতে হতো বাড়ির লোকেদের। কাজ নেই তাই যেন বসে থাকে একা একা, মাথার মধ্যে কি যেন গভীরভাবে তাকিয়ে থাকে আকাশে। দিন দিন যেন বদলে যাওয়া এ এক অদ্ভুত অমিল চেহারা। শান্ত মনে দেখছে সব কিছু, দিচ্ছে যেন পাহারা। ঘরের বাইরে এত কিছু ঘটনা ঘটছে চোখের কাছে। অবাধ্য ছেলেটা দেখেও দেখে না, দেখে মনে হয় সব কিছুই গেছে। নেই কোনো বাড়ির কাজে, সংসারে যেন অবহেলা। মায়ের কথা শুনলেও শুনে, বাকিরা বললেই লাগে ঝামেলা। মা একদিন বললেন তারে, একটু তো এবারে বোঝ, জীবনটা নয় এত সোজা। আমার পরে দেখবি লাগবে সবারই তুই বোঝা। কাটলো এভাবে কয়েক বছর, সে দেখল জগতের লীলা। ঠিক করলো হতে হবে এবার থেকে বাধ্য ছেলে, করতে হবে সব মিথ্যা। কঠোর পরিশ্রম আর সৎ মানসিকতায় হয়ে উঠল স্বাবলম্বী। যায়নি কিছু ভুলে। মাকে শুধু জানিয়ে গেল, তোমার কথা না শুনলে আজও সবাই বলতো আমায় অবাধ্য ছেলে।